সংগৃহীত গল্পগুচ্ছ। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু, সেই রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো। আর তো মাত্র গুনে গুনে 10 দিন। শীততাপ নিয়ন্ত্রিত এক কফি শপে দেখা করতে এসে অভিরূপ বলেছিল, আমার জীবনের প্রথম প্রেম কিন্তু আমার মা। তুমি শুধু তাকে ভালোবেসো আর তাকে সম্মান দিও, আমার আর কিচ্ছুটি চাই না। আজকের গল্প শাশুড়ি না মা। শরীর জমে গিয়েছিল আদ্রিজার। মনে হয়েছিল এ তো আঁচল ধরা ছেলে, আর তো ফেরার পথ নেই। শ্বশুর বাড়িতে পদার্পণ করল আদ্রিজা। বুকে এক অজানা আশঙ্কার হিমেল স্রোত। শ্বশুর বাড়ির দরজায় পা দিয়েই বুঝল সে ভয়টা ছিল ভ্রান্তি। নন্দিনী দেবী, তিনি শাশুড়ি নন, আদ্রিজার আশ্রয়। অভিরূপের সঙ্গে সামান্য মনোমালিন্য হলে নন্দিনী দেবী নিজের ছেলের বিরুদ্ধে গিয়ে বধূর পক্ষ নিতেন। তার চোখ ভিজে ওঠে অনুশোচনা আর কৃতজ্ঞতায়। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। তখনই মনে পড়ল সুজুর কথা। সুজাতা, আদ্রিজার বেস্ট ফ্রেন্ড। সে বলতো মায়ের আঁচল ধরা নয়, এমন বরই চাই। সে সময় পরামর্শ দিয়েছিল অভিরূপকে বিয়ে করে তার বাড়িতে না যাওয়ারই জন্যে। সাথে গর্ব করে বলেছিল তার স্বামী রোহন সারাদিনে ভুলেও মার জব করে না, আমার চেয়ে সুখী তো আর মোটে কেউ নেই। আজ তার চোখে শুধু হাহাকার। সে বলল, যে পুরুষ তার প্রথম নারীকে, তার মাকে ভালোবাসতে জানে না, সে তার জীবনের দ্বিতীয় নারী স্ত্রীকে ভালোবাসে না। আমি হাসি, আমার শাশুড়িকে জড়িয়ে ধরি, বলেই ফেলি, তুমি আমার শাশুড়ি নও, তুমি আমার মিষ্টি মা। আমার মুক্তি আলো